এখন ঘড়িতে বাজে 5:30। আমাদের গাড়ি এসে গেছে দেখতে পাচ্ছেন। আমরা অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে যাব। 4 ঘন্টা লাগে, দেখা যাক কতক্ষণ লাগে। চলুন দেখতে থাকি। দেখা হচ্ছে রাস্তায়। রাস্তায় আলো এখনও জ্বলছে, মানে বুঝতেই পারছি আমরা কত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এত সুন্দর ফাঁকা রাস্তার উপর দিয়ে ড্রাইভার দাদা আমাদের গাড়িটা ছুটিয়ে নিয়ে যাচ্ছে না। এই সকালের পরিবেশটা খুবই অসাধারণ, দারুণ। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন, একটু তেল লোড হচ্ছে। অসাধারণ লাগছে। রাম মন্দির যাওয়া হচ্ছে, হালকা ঠান্ডা আছে, খুব সুন্দর। আমরা 5:30টায় বেরিয়েছিলাম সকালবেলা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:35। ড্রাইভার দাদা বললো যে মিনিমাম 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এবার দেখা যাক, যদি রাস্তা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ঠিক টাইমেই আমরা কিন্তু চলে যাব। চলুন তেল ভরে আবার গাড়িতে উঠে যাই, দেখা হচ্ছে আবার রাস্তায়। আমরা বেনারস থেকে অযোধ্যা যাচ্ছি, আজকেই যাব, আজকেই ফিরবো। তা আপনারাও যদি বেনারস থেকে একদিনের জন্য অযোধ্যা যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু আগের দিন রাতে একটা গাড়ি ঠিক করবেন। রিজনেবল দাম কিন্তু এখানে দেখুন, আপনি যদি 4,500 টাকা আছে, 5,000 টাকা আছে। আমাদের যেরকম 10 সিটার গাড়ি নেওয়া হয়েছে, আমাদের 6,000 টাকা নিয়েছে। তা আপনারা কিন্তু দাম দর করে নেবেন, আর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি বেরোবেন, কেননা ডিস্টেন্সটা কিন্তু অনেকটা আছে, 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। তা আমি মনে করব আপনারা 5:30 থেকে 6টার মধ্যে বেরিয়ে পড়বেন, তাহলে কিন্তু আপনার জার্নিটা একটু ভালো হবে। আমরা এখন একটা ধাবায় চলে এলাম, এখানে ব্রেকফাস্ট করব। রিজনেবল রেট, জায়গাটাও খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সও ভালো। এই দাদা আজকে আমাদের ঘোরাচ্ছে। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 6307076215। আপনারা যদি সাইড ট্যুর করতে চান দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা নাম্বার বলে দিয়েছে, অসাধারণ ঘুরিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। নাম্বারে কন্ট্যাক্ট করবেন, খুব ভালো। ঠিক আছে দাদা। ধাবায় মেনু কার্ডে যে মেনুগুলো দেখতে পাচ্ছি, লাচ্ছা পরোটা থেকে শুরু করে আলুর পরোটা, ম্যাগি, সবই কিন্তু রিজনেবল রেট আছে। তা আমরা কিন্তু আলুর পরোটা অর্ডার দিয়ে দিয়েছি। এত সুন্দর মোটা মোটা আলুর পরোটা, তার সাথে কিন্তু পেঁয়াজ, একটা আলু মটরের তরকারি, লাভলি। আমরা কিন্তু অযোধ্যা সিটিতে ঢুকে গেছি। এইখানে রাস্তায় এত সুন্দর ছবি আঁকা আর পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা যখন আসবেন না, এটাকে আপনারা উপলব্ধি করতে পারবেন। আর আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে ট্রাফিক রুলস খুব সুন্দর। আপনারা কিন্তু চেষ্টা করবেন যখন অযোধ্যা আসবেন, আগে থেকেই বলছি, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের বেরিয়ে পড়তে হবে। কারণ আমি কিন্তু অ্যাপ্রক্স একটা ভেবেছিলাম, এটা হচ্ছে লতা চক, যেটা আপনি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। প্রথম স্পট দেখতে চলে এলাম অযোধ্যায় পৌঁছে, সরজু নদী। তা আপনাদেরও দেখাবো। এখানে ঢুকেই চোখে পড়লো মার্কেট, খুব সুন্দর। সামনেই সরজু নদী, দেখাচ্ছি, চলুন। এই হলো বিখ্যাত সরজু নদী। জয় শ্রীরাম। অন্বেষা, সরজু নদীতে চলে এলাম, কেমন লাগছে বলো? এই হলো সরজু নদী, আমরা চলে এসেছি। অসাধারণ দৃশ্য সরজু নদীর। আপনারা যদি সরজু নদীতে আসেন, আপনারা কিন্তু গোমাতাদের কিন্তু সেবা করতে পারবেন, এখানে তার ব্যবস্থা আছে। আমরাও একটু গোমাতাকে সেবা করলাম, তার সাথে সরজু নদীতে আপনারা চানও করতে পারবেন। এখানকার পবিত্র জল কিন্তু আপনারা নিয়েও যেতে পারবেন। তার সাথে এখানকার মার্কেট, ছোট কিছু ব্যাগ বলুন, এখানকার জয় শ্রীরাম লেখা কিছু গেঞ্জি বলুন, এগুলোও কিন্তু আপনারা কিনতে পারেন। মোটামুটি রিজনেবল রেট, আমাদের তো খুব ভালোই লেগেছে, খুব সুন্দর, ছোটোখাটোর ওপর খুবই ভালো। এটা হচ্ছে সেই রামের বান, ধনুক, তীর ধনুক এখানে রাখা আছে। তার সাথে যে বড় শিলা, আমরা যে নেক্সট সরজু নদী দেখার পর তারপর যে নেক্সট আমরা এলাম শিব মন্দিরে, এখানে একটা বড় শিব মন্দির আছে। তার সাথে কিন্তু এখানে হনুমানের গদা,
রামের তীর ধনুক সেটাও কিন্তু আছে। সব থেকে যেটা কিন্তু আমার ভালো লেগেছে এই মন্দিরে, সেটা হচ্ছে এই মন্দিরে ওআরএস দেওয়া হচ্ছে। ওআরএস সবাইকে কিন্তু আপনি একটা দুটো তিনটে ওআরএস নিতে পারবেন। এরা কিন্তু এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর শিব মন্দিরটা মন জুড়িয়ে গেল দেখার পর। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। খুব সুন্দর মার্বেল দিয়ে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব বড় এরিয়া নিয়ে কিন্তু এই মন্দিরটা। এটা দেখতে পাচ্ছেন হনুমানের গদা, এখানে কিন্তু সব এগুলো সাজানো আছে। আপনি এখানে ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে। আমরা এই স্পটটা দেখার পর আমরা কিন্তু চলে যাব বারা হনুমান দেখতে। হনুমান এখানে অযোধ্যার, আমরা এন্ট্রি নিচ্ছি রাস্তার উপরেই একদম। জয় শ্রীরাম। বড়া হনুমান মন্দিরে আমরা প্রবেশ করলাম, ফাঁকাই ছিল মন্দির, সবাই পুজো দিচ্ছে ভেতরে। বাইরে থেকে আপনারা প্রসাদের ডালি কিনেও কিন্তু এখানে পুজোর ব্যবস্থা আছে। এখানে যেটা ঢুকেই আমার চোখে পড়লো সবার প্রথম শিব ঠাকুর। ফাঁকা মন্দির, আমরা যখন এসেছিলাম দুপুরবেলা ফাঁকা ছিল। খুব সুন্দর মন্দির, আপনারা এখানে দর্শন করতে পারেন, পুজো করতে পারেন। আবার এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। যদি 12টার মধ্যে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা টোকেন কেটে 101 টাকা টোকেন কেটে আপনারা ভোগ খেতে পারবেন। জয় শ্রীরাম। আমরা মন্দির দর্শন করে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। মন্দির দর্শনের পর আমরা বেরিয়ে পড়েছি যার জন্য অযোধ্যায় আসা, রাম মন্দিরে রামলালাকে দেখার জন্য, যার জন্য এতক্ষণ জার্নি করে আমরা কিন্তু এসেছি। এই ডান হাতেই পড়বে রাম মন্দির। যারা এই রাস্তা দিয়েও আসতে পারে, ড্রাইভার কিন্তু অনেক আগে নামিয়ে দেবে। আপনারা চেষ্টা করবেন যে মন্দিরের সামনে যাতে নামায়। দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু আমাদের দেখাচ্ছে অ্যারো যে রাম মন্দির। ওইখানে ঢুকেই কিন্তু বিরাট বড় করিডোর আছে, সেইখানেই লাইন দিতে হবে রামলালাকে দেখার জন্য। ডকুমেন্ট ওখানে দেখতে পাবেন, কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর বাইরে থেকেই লাগছে। চলুন ভেতরটা গিয়ে আমরা দেখতে পাবো কেমন লাগে। অসংখ্য মানুষের ভিড় রাম মন্দিরে এসে, যেটা দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে, খুব সুন্দর। এটা বাইরে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও চেষ্টা করব যতটা পারবো আপনাদের দেখানোর। মন্দির চলে এসেছি, ভেতরে আমরা ফোন সব ব্যাগ ফ্যাগ সব জমা দিয়ে দেবো। ভেতরে ফোন অ্যালাউ নেই, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর সাজিয়েছে রাম জন্মভূমি। জয় শ্রীরাম। করিডোরের ভেতর এন্ট্রি নিয়ে নিয়েছি রাম মন্দিরে। এখান থেকে আমাদের 500 মিটার কিন্তু হেঁটে যেতে হবে। আর যারা হাঁটতে পারেন না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, কিন্তু একটা করে আধার কার্ডের জেরক্স বা অরিজিনাল লাগবে, তাদের সাথে একজন করে যেতে পারবে। তা যারা হাঁটতে পারেন না তারা অবশ্যই আধার কার্ড নিয়ে আসবেন, তারে কিন্তু হুইল চেয়ার ফ্রিতে ব্যবস্থা এখান থেকেই ওরা করে দেবে। ভেতরে ফোন অ্যালাউ নেই, আমরা যা পারবো ওখানে জমা দিয়ে দেবো। খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা। জয় শ্রীরাম। যাদের পায়ে কোনো রকম সমস্যা আছে বা হাঁটতে অসুবিধা হয়, তারা কিন্তু চেষ্টা করবেন ডকুমেন্ট দিয়ে হুইল চেয়ার নিয়ে নেবার, কারণ অনেকটাই আপনাকে হেঁটে ভেতরে এন্ট্রি নিতে হবে। বিরাট বড় মন্দির, যেটা ঢুকে আমি বুঝতে পারলাম। বারবার বলছি, যাদের পায়ে কোনো অসুবিধা আছে তারা কিন্তু হুইল চেয়ারের সুবিধা নিয়ে এগিয়ে যাবেন, নালে কিন্তু সামনে যতই এগোবেন সমস্যায় পড়বেন। ভেতরে এন্ট্রি নেওয়ার পর অনেক জায়গায় আপনাদের কাউন্টার আছে, বিভিন্ন আলাদা আলাদা কাউন্টারে ফোন, ব্যাগ, জুতো জমা দিতে হবে, তারপর কিন্তু আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। এতটাই সুন্দরভাবে সব সাজানো। যাদের পায়ে ব্যথা করবে তারা কিন্তু এখানে সিটিং ব্যবস্থাও আছে, তারা কিন্তু এখানে রেস্ট নিতে পারবেন। আমরা কিন্তু রামলালাকে দর্শন করার পর এখান থেকে কিন্তু ব্যাগ, ফোন যেগুলো সব কালেক্ট করলাম। কালেক্ট করার পর দেখুন, এটা একটা সব থেকে দারুণ লাগলো, এত বড় ধূপ, অসাধারণ ঝাঁ চকচকে পরিষ্কার। আপনারা যখন আসবেন না, মন্দিরটা ঘুরে দেখতেই আপনাদের সময় লেগে যাবে। তাই হাতে টাইম নিয়ে রাম মন্দির আসবেন, খুব সুন্দর, অসাধারণ সাজিয়েছে। রামলালাকে দর্শনের পর রামেশ্বরম রেস্টুরেন্ট ঠিক ওর পাশেই, ওখানে চলে এলাম আমরা এখানে দুপুরের
লাঞ্চ করতে, দেখি কি পাওয়া যায়। নিয়ে নিয়েছি মশলা ধোসা, তার সাথে সাম্বার আছে, চাটনি আছে। এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারটা কিন্তু খুব টেস্টি, খুব সুন্দর মচমচে ক্রিস্পি ধোসা। আজকেই যেহেতু আমরা বারাণসী চলে যাব, তাই অযোধ্যার কিছু ছোট মার্কেট বা এখানকার যেগুলো বড় মার্কেট, প্রচলিত মার্কেট, সেগুলো একটু দর্শন করে নিলাম, ঘুরে নিলাম। আমরা এখন হনুমানগড় মন্দিরে চলে এসেছি, অনেকটা সিঁড়ি ওপরে। এই আস্তে আস্তে আসুন, এটা দিয়ে চলুন ভেতরে এন্ট্রি নিই, তারপর আপনাদের যদি দেখতে পাই দেখাবো। চলুন। মঙ্গলবার দিন চলে এলাম অযোধ্যার বিখ্যাত হনুমান মন্দিরে। এই মন্দিরে লাড্ডু প্যাড়া কিনেও কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। খুব সুন্দর গান বাজনা চলছে, ক্যামেরা অ্যালাউ নেই, তাও লুকিয়ে কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করেছি। মঙ্গলবার দিন আমি হনুমান ঠাকুরের পুজো দেবো এটা কিন্তু কল্পনাও করিনি। জয় শ্রীরাম, সবই ঠাকুরের জন্য। কতটা ভিড় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, ক্যামেরা অ্যালাউ নেই, তাও কিন্তু লুকিয়ে যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই পাশে থাকুন। এইভাবেই কিন্তু আপনারা প্রসাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, পুজো দিতে পারবেন। এই যে দেখছেন আঙুলের আমার একটা ছবি, ক্যামেরা অ্যালাউ নেই, খুব কষ্ট করে ভিডিও করেছি। জয় শ্রীরাম। লাড্ডু দিয়ে সবাই কিন্তু নিজের মনস্কামনা বলে পুজো দিচ্ছে। অযোধ্যা এলে এই হনুমান মন্দিরটাই কিন্তু অবশ্যই আপনারা পুজো দেবেন, ভালো লাগবে। এবার অযোধ্যা থেকে ফিরবো বেনারসের উদ্দেশ্যে। আগামীকাল বেনারস থেকে কোথায় যাব তা দেখার জন্য সঙ্গে থাকুন তনু অনু ডায়েরির সঙ্গে।